নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন ভিডিও দিতে পারিনি এই চ্যানেলে। যারা আমার ছোট ছোট বন্ধুরা আছো তাদের আমি কিছু কথা বলছি, যে কথাগুলো হয়তো তোমাদের অন্য কোনো চ্যানেলে বলবে না। সমস্ত অনেক এডুকেশন চ্যানেল আছে যারা অনেক ভালো ভালো তথ্য তোমাদের কাছে দিচ্ছে, তোমরা নিচ্ছ, খুব ভালো কথা। ক্লাস ইলেভেনে যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং যেভাবে আমাদের সমস্ত সিলেবাস চেঞ্জ হওয়ার পরে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সব কিছুটা একটু আলাদা হয়ে গেছে, সেমিস্টার হয়ে গেছে, সেগুলো তোমরা সবই জানো। সেগুলো নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না। যে 11-এ 2টো সেমিস্টার এবং 12-এ 2টো সেমিস্টারে পরীক্ষা হবে, সেগুলো তোমরা জানো। আমি শুধু কিছু কথা বলবো যেগুলো হয়তো অন্যান্য এডুকেশন চ্যানেলে বলে না, সেই রকমই একটু আলাদা কথা বলবো। অন্যান্য সমস্ত চ্যানেলগুলোতে তোমরা হয়তো কোশ্চেন পেয়ে যাবে, মানে এমসিকিউ কী ধরনের আসতে পারে। 11-এর ফার্স্ট সেমিস্টারে যেটা তোমাদের লিখতে হবে সেটা শুধুমাত্র এমসিকিউ, তাই তো? এবার এমসিকিউ মানে যে শুধুমাত্র 4টে বিকল্প থাকবে, ওই বিকল্পেই দাগ দিতে হবে তা নয়। শূন্যস্থান থাকতে পারে, স্তম্ভ মেলানো থাকতে পারে, ঠিক আছে? এটা স্কুল নির্ভর করছে কীভাবে কোশ্চেন করবে। 11-এ 2টো সেমিস্টার, 12-এ 2টো সেমিস্টার, এটা সবাই জানো। কীরকম প্রশ্ন আসবে প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখতে পাবে এডুকেশানের। তোমরা স্কুলে যাচ্ছ, শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই বলে দিচ্ছেন, গৃহ শিক্ষক শিক্ষিকারাও বলছেন, সেখান থেকে তোমরা জানছো। আমি যে কথাগুলো বলছি একটু ভালো করে শুনবে, সেটা হচ্ছে সাজেশান। এই যে সাজেশান বলে যারা বলে না যে এমসিকিউ বা এসএকিউতে সাজেশান হয়, আমি যখন পড়াচ্ছি, আমি কিভাবে পড়াচ্ছি আমি সেটুকু বলছি, এবং তোমরা যদি এইভাবে করো তাহলে তোমাদের সুবিধা হবে নেক্সট সেমিস্টারটায়। আমি দেখতে পাচ্ছি যে এমসিকিউ দিলে, যেটা আগেও হতো, আমি যেমন এমসিকিউটা একেবারেই দিতাম না, এসএকিউ দিয়ে আমি চেষ্টা করতাম যে শর্ট কোশ্চেনগুলো যাতে তৈরি করতে পারে ছেলেমেয়েরা। এর ক্ষেত্রেও আমি কিন্তু এমসিকিউ দিচ্ছি না, আমি দেখছি যে এমসিকিউ দিয়ে দিলে 4টে করে যখন অপশান দিয়ে দিচ্ছি, ঠিক কিন্তু ছেলেমেয়েরা 20টা প্রশ্নের পরীক্ষা নিলে 20টাই পারছে। খুব কমা যারা পড়াশোনা কম করে তারাও পারছে, কিন্তু যখনই আমি অপশান দিচ্ছি না তখনই তারা পারছে না। তো আমি বলবো, প্রথম কথা যে তোমরা চেষ্টা করো যে এমসিকিউ প্যাটার্নে না পড়ে অভ্যাস করে এসএকিউটা বেশি করতে, মানে প্রশ্নের উত্তরটা স্পেসিফিক জানতে। মনে করো পুঁই মাছা থেকে প্রশ্ন এসছে তোমাদের, বাংলার ক্ষেত্রে বলছি। যদি বলে যে পুঁই মাছার গল্পটি লেখককে, তোমাদের 4টে অপশান দেখতে হবে না, তোমাদের মাথায় থাকবে পুঁই মাছা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেটা তোমরা লিখে দাও, ঠিক আছে? তো এরকমভাবে যদি সাহিত্যের ইতিহাস থেকে আসে, তোমাদের আছে গল্প, আছে নাটক, আছে আন্তর্জাতিক গল্প আছে, আর আছে ভাষা থেকে প্রশ্ন আসবে, আর আসবে সাহিত্যের ইতিহাস থেকে। এরকমই যদি আসে যে চর্যাপদ কোন সময়ে কে রচনা করেন, অনেকগুলোর দিল, এমসিকিউগুলো অপশান দেখবেই না, যাই প্রশ্নটা দেখবে তোমাদের মাথার মধ্যে খেলতে হবে চর্যাপদ 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে 1907 সালে এটা আবিষ্কৃত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটা আবিষ্কার করেন, এবং এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে এটা সম্পাদিত হয়। এটা যদি মনে থাকে তোমাদের কিন্তু দেখতে হবে না, তাহলে তোমাদের উত্তরটা মুখস্থ করতে হবে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের এটাই বলবো যে এমসিকিউতে যে 4টে অপশান আসে সেটা দেখে তোমরা পড়বে না, তোমরা উত্তরটা মাথায় রেখে তারপর পরীক্ষা দিতে বসো। কারণ নেক্সট সেমিস্টারে কিন্তু তোমাদের আর এমসিকিউ থাকবে না, তখন কিন্তু ঝামেলায় পড়তে হবে। এবং যারা শিক্ষক শিক্ষিকা আছেন বাড়িতে, আমি বলবো, এটা আমার মত, যে সবসময় তাদের পরীক্ষা নেবার সময় এমসিকিউ এর প্যাটার্নে 4টে অপশান না দিয়ে বা কোনো অপশান না দিয়ে কিছু কিছু কোশ্চেন অপশান ছাড়া দিয়ে দিন, দেখুন ছেলেমেয়েরা লিখতে পারে কিনা। দ্বিতীয় কথা একটা বলি, সেটা হচ্ছে সাজেশান বলে কিন্তু কিছু হয় না। যখনই এমসিকিউ এসএকিউ প্রশ্নের ওপর নির্ভর করে আমাদের পরীক্ষা হয়, তখন সাজেশান করতে যেও না। পুরো টেক্সট বুক যেটা দিয়েছে সেটা ভালো করে পড়ো, যে কোনো সাবজেক্টে। আমি বলছি, আমি যেহেতু পড়াই বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, আর যেটা আছে HDRM, এখন যেটা হোম ম্যানেজমেন্ট নেই, ওখানে ম্যাক্সিমাম জিনিস যেটা এখন আমরা দেখছি, যেটা এডুকেশনের সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। তোমরা বাংলা বইয়ের যে গদ্য পদ্য, আমি সেটুকু দিয়ে একটা দিয়ে বোঝাই, সমস্ত ভালোভাবে পড়ো, পদ্যটা 50 বার পড়ো,
বাংলা গদ্যগুলো 50 বার রিডিং পড়ো, পুঁই মাচা এতবার পড়ো যেন মাথায় ঢুকে যায়। বিড়াল বিড়াল প্রবন্ধটা বারবার পড়ো। বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ দিতে গিয়ে আমি দেখছি যে অনেকটাই গুলিয়ে ফেলছে ছেলেমেয়েরা, আবার কেউ কেউ পারছে। তো বিড়াল প্রবন্ধটা 100 বার পড়ো, কারণ প্রবন্ধ বলো বা গল্প বলো, যে কোনো কিছুতে যদি পুরোটা পড়ে রাখো তোমরা বারবার, সেটা মাথার মধ্যে গেঁথে যাবে। কোনো এমসিকিউ এর অপশানই দেখতে হবে না, তোমাদের মাথার মধ্যে উত্তরটা আছে। তাই এমসিকিউটা দেখা মাত্রই তোমরা একদম কনফিডেন্টলি সেখানে দাগ দিয়ে দিতে পারবে। তো অন্যান্য চ্যানেল তোমাদের অনেক সাহায্য করছে উত্তর দিয়ে, উত্তর দেখিয়ে, সেগুলো তো তোমরা পাচ্ছই, কিন্তু সহজে কিভাবে তোমরা এই যে 50 মার্কস কভার করবে সেটা আমি একটু বলে দিলাম। যে পুরো বইটা পড়তে হবে, কোনো সাজেশান নয়। আর যখন উত্তরগুলো করবে তখন চেষ্টা করো এমসিকিউ পদ্ধতিতে না পড়ে এসএকিউ পদ্ধতিতে পড়া, যে আমি উত্তরটা জানি, আমি লিখে দিতে পারবো। মানে তোমাকে যখন প্রশ্নটা করা হবে তুমি উত্তরটা বলেই দেবে মুখে, তোমাকে আর দেখতে হবে না, সেইভাবে উত্তরটা তৈরি করো। তোমরা যখন এডুকেশনের কোশ্চেনগুলো পড়ছো, রেফারেন্স বুক এখন অনেকেই বলছে নিতে, বা আগেরও যে কিছু সিলেবাস মিলছে, তোমাদের শিক্ষক শিক্ষিকারা যেগুলো লিখিয়ে দিচ্ছেন সেগুলোর যে উত্তর, সেই উত্তরগুলো মুখস্থ করে ফেলো। সেই উত্তর যদি মুখস্থ থাকে বা পুরো টেক্সটটা পড়া থাকে, তাহলে তোমরা জানবে। যদি দেয় শিক্ষার উপাদান কী, শিক্ষার উপাদান কটি, তোমরা যদি জানো তাহলে তো তোমাদের দেখা মাত্রই করতে পারবে। এবং এরপরের সেমিস্টারে যখন তোমাদের এসএকিউ, যেখানে অপশান থাকবে না, তখনও কিন্তু তোমাদের সেই পরীক্ষাটা দিতে গিয়েও সুবিধা হয়ে যাবে এরমভাবে প্র্যাকটিস করতে করতে। তো সাজেশান নয়, পুরো বই ভালো করে পড়ো সব সাবজেক্টের। আর প্রজেক্ট কিছু আছে সেটা তো করতেই হবে স্কুলের, কিছু ডেমনস্ট্রেশন দিতে হচ্ছে শিক্ষার, মানে শিক্ষাবিজ্ঞান মানে এডুকেশনের ক্ষেত্রে এখন যেমন লেখা নয়, পড়াতে হবে, উঠে বলতে হবে। কিছু জিনিস তোমাদের দিয়ে দেওয়া হবে ক্লাসে, সেটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে হবে। হয়তো লিখে প্রজেক্টটা সব ক্ষেত্রে আর নয়, কিছু ক্ষেত্রে লেখা, যেটা দেখছি স্কুলে। তো সেই প্রজেক্টের তো একটা মার্কস থাকে, বাকি যে 40 মার্কস সেটা তো তোমাদের তুলতে হবে লিখেই। তো এমনভাবে বইগুলো পড়ো যাতে তোমাদের কোশ্চেনটা ভাবতে না হয়, দেখেই যাতে তোমরা একদম কনফিডেন্টলি উত্তরটা দিয়ে দিতে পারো। তো এই কথাগুলো তোমাদের অন্য কোনো চ্যানেলে বলবে না, তারা হয়তো কোশ্চেন দেবেন, তোমাদের সাহায্য করবেন এবং বলবেন এগুলোই পড়ো, এগুলোই পড়ো, এগুলোই আসবে না, কখনোই নয়, এটা আমি বলবো না। তোমরা পুরো বইটা পড়বে, পুরো বইটা লাইন বাই লাইন ভালো করে পড়বে। প্রত্যেক ক্ষেত্রে রেফারেন্স বুক অবশ্যই ফলো করো, কারণ ওখানে প্রচুর কোশ্চেন দেওয়া থাকে, কোশ্চেন প্যাটার্ন নতুনভাবে তোমরা বুঝতে পারবে। শিক্ষক শিক্ষিকারা যেভাবে গাইড দিচ্ছে সেইটাও পড়তে পারো, সেটা তো পড়বেই, ভালোভাবে শুনবে। স্কুলে শিক্ষক শিক্ষিকারা কী বলছেন সেটা ফলো করো, তারা কী লিখিয়ে দিচ্ছেন সেটা ফলো করো। সর্বোপরি পড়তে হবে, টেক্সট বুক যেগুলো যেগুলো দিয়েছে স্কুল থেকে সেগুলো পুরো পড়ে ফেলো প্রত্যেক সাবজেক্টের। ইতিহাসের ম্যাক্সিমাম সিলেবাসটা আমি দেখছি প্রথম অধ্যায়টা যেমন একেবারেই আগের বারের 11-এর অধ্যায়ের সঙ্গে মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা, বিশাল কিছু যে শক্ত তা নয়, পড়লেই হবে, কিন্তু একটু বড় চ্যাপ্টার, ভালো করে পড়তে হবে। তো এইটুকুই বলার ছিল যে পুরো বই না পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে না। এই কটা প্রশ্ন লিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, বা কোনো চ্যানেল থেকে নিলাম, কোনো শিক্ষক শিক্ষিকা লিখিয়ে দিল, সেটা দেখে যদি কেউ ভাবে যে 40 নম্বর আমি কভার করব, পারবে না, পুরো বই পড়তে হবে। তো সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তার জন্য এই ভিডিওটা করা। পারলে আরও কিছু ভিডিও দেব, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।